ওয়ার্ল্ড কাপের দলটাতে অনেক বড় বড় তারকা ক্রিকেটার ছিলেন, হ্যাঁ, এবং তাদের পরের পর্যায়ের যারা সেখানেও তারকা ক্রিকেটার ছিলেন। এতগুলি ক্রিকেটার দলের ভিতরে আপনি যেটা বলছিলেন যে খেলোয়াড়দের আর একটু দায়িত্বশীল হওয়া উচিত ছিল, হ্যাঁ, আপনি কি মনে হয় আপনার কাছে যে তারা আসলে ঘটনাটা কি চেপে যেতে চেয়েছিলেন নাকি তারা এর মধ্যে জড়াতে চাননি নিজেদের? আমার মনে আপনি দ্বিতীয় পর্যায়ে যেটা বলেছেন, আমার কাছে এখন মনে হচ্ছে যে কারণ ঘটনাটা ঘটেছে এবং ঘটনায় ক্রিকেটাররা কিন্তু এটা দেখেননি, সত্যিকার অর্থে যদি বলি ক্রিকেটাররা দেখেনি, কিন্তু পরবর্তীতে আপনার একটা গুঞ্জন কিন্তু ছিল, হ্যাঁ, যেটা এখন আমরা অনুধাবন করতে পারতেছি যে একটা গুঞ্জন কিন্তু ছিল। সেই গুঞ্জন হয়তো তারা ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সের দিকে কনসেন্ট্রেশন করতেছিল, যেহেতু টিমটাও ভালো করতেছিল না, বাট ক্রিকেটাররা এখানে প্রোয়েক্টিভ ছিলেন না। এটা আমি বলতে পারি যে ঘটনার পরিপ্রেক্ষিতে যতটুকু প্রোয়েক্টিভ হওয়া প্রয়োজন ছিল সেই প্রোয়েক্টিভটা ছিলেন না। মানে হচ্ছে যে তারা আসলে মানে নিজেদের জড়াতেও চাননি, জিনিসটা হয়তো বা এরকমই। আচ্ছা, আমি যদি আরেকটু নির্দিষ্ট করে জানতে চাই, আপনি ফারুক আহমেদের বাসায় যখন বোর্ড সভাপতি নাসুম আহমেদকে এই বিষয়ে জানতে চান, আমি যদি আরেকটু ডিটেলসে ঢুকতে চাই, একটু যদি আমাকে বলেন যে কি ধরনের আলাপগুলো হয়েছে, নাসুম যে ঘটনাগুলো বলেছেন, একটু যদি আমরা ডিপে যেতে চাই, আপনি একটু নিয়ে যেতে পারেন কিনা? আসলে শুধুমাত্র এই ঘটনা নিয়েই কিন্তু নাসুমের সঙ্গে কথা হয়েছে এবং নাসুম এই ঘটনা পরবর্তী সময়ে দেশে আসার পর সে আমার কাছে যেটা মনে হয়েছে এবং আলাপচারিতায়ও যেটা আমি শুনেছি যে সে মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত ছিল। এরকম কি ওর আগেও যদি আমি বলি, ওর আগেও কিন্তু নাসুম অনেক টিমে তার কী কারণে সে ন্যাশনাল টিমে আসতেছে না এবং ন্যাশনাল টিমের প্রক্রিয়ায়ও আসতেছে না, এটা নিয়ে কিন্তু নাসুম আমার সঙ্গে কথা বলেছে, শেয়ার করেছে তার দুঃখের ব্যাপারটা, সে টিমে আসতেছে না। হ্যাঁ, এটা কিন্তু ফারুক ভাইয়ের বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরেই বা ডাকার আগে, হ্যাঁ, আমার সঙ্গে তো তার একটা যোগাযোগ ছিল। সে তার সেই বিপর্যস্ত সময়ের কথা আমাকে কিন্তু সে শেয়ার করেছে। আমি সেই বিপর্যস্ত, সে কি পরিমাণ বিপর্যস্ত ছিল সেটা কিন্তু আমি একজন সিলেক্টরের সঙ্গেও শেয়ার করেছিলাম যে মাসুম বিপর্যস্ত, চরম বিপর্যস্ত অবস্থায় ছিল। হ্যাঁ, এবং আমাকে একটা শব্দ বলেছিল নাসুম, আমি এটা মেনশন করতে চাচ্ছি না। করতে পারেন না, আমি এটা মেনশন করতেই চাচ্ছি না। তাই বিপর্যস্ত একজন মানুষ যখন বিপর্যস্ত হয়, সে চূড়ান্ত মাত্রায় উপনীত হওয়ার আগে যে ধরনের কথা বলেন সে ধরনের কথাই আমাকে বলেছেন এবং আমি তৎসময়কালীন একজন নির্বাচকের সঙ্গে আমি কথা বলেছিলাম। সো আমি তাকে জানিয়েওছিলাম তাকে টোটাল ওর মানসিক অবস্থানটা, বাট ওনারা সিলেকশন প্রসেসের ক্রাইটেরিয়ার কথাই কিন্তু বলেছিলেন। তার পরবর্তীতে আমরা দেখলাম যে ক্রাইটেরিয়ার কথা বলেছিলেন যে এই ক্রাইটেরিয়ায় সে টিমে আসতেছে না। হ্যাঁ, সো আমাদের সিলেকশনের ক্রাইটেরিয়ার প্রতি তো আমাদের শ্রদ্ধাবোধ থাকতেই হবে, কিন্তু হঠাৎ করেই দেখলাম যে ক্রাইটেরিয়া সম্পূর্ণ বদল হয়ে গেল এবং নাসুম টিমেও চলে আসলো। সো আমরা কিন্তু এটা বলতে পারি যে নাসুমের সঙ্গে আপনার ওই ওয়ার্ল্ড কাপের সময় যে ঘটনাটা ঘটেছিল এটা সার্বিকভাবে সত্য ছিল। তদন্ত কমিটি কি তদন্ত করেছে আমি এখন পর্যন্ত দেখিনি, বাট নাসুমের ভাষ্য অনুযায়ী এটা সম্পূর্ণ শতভাগ সত্য ছিল এবং ঘটনা পরবর্তী সময়ে নাসিম মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত ছিল। যেটা হচ্ছে যে আপনি বারবার মানসিকভাবে বিপর্যস্ততার কথা বলছিলেন, একটা ক্রিকেটার কোন জায়গায় গেলে এরকম একটা অবস্থায় থাকে, এবং হচ্ছে যে আপনি নিজে প্রত্যক্ষদর্শী ফারুক আহমেদের সঙ্গে তার কনভারসেশনটা, তো সেই জায়গা থেকে কি একটু বলতে পারেন যে চন্দ্রিকা হাতুরা সিংহে তাকে হুমকি দিয়েছিলেন, এই বিষয়ে যখন তিনি কথা বলেছিলেন তিনি এক্স্যাক্টলি কি ফারুক আহমেদকে বলেছিলেন? না, ফারুক আহমেদের প্রতি কিন্তু যা ঘটনা ঘটেছিল সম্পূর্ণ ঘটনাই ফারুক ভাই কিন্তু তাকে খুব বেশি প্রশ্নও করে নাই। ফারুক ভাই শুধু জানতে চেয়েছেন ওই সময়ে যে ঘটনাটা গণমাধ্যমে এসেছে তাকে আঘাত করা হয়েছে কিনা, সেই কিন্তু তখন বিস্তারিতভাবে কিন্তু সব কিছু বলেছে। তার সঙ্গে হুমকির বিষয়টাও চলে এসেছে তার কথা সূত্র ধরে। পরবর্তী যে ঘটনায় সে টিমে নাই, সব কিছু নাই, সে এই ব্যাপারগুলোও ফারুক ভাইকে কিন্তু অবগত করেছে। কিন্তু ড্রেসিং রুমে যাতে কথাটা না বলে, এই হুমকিটা আমি একটু এক্স্যাক্টলি জানতে চাচ্ছি যে ওই সময়টা ফারুক আহমেদ কোন কি বলেছেন। ড্রেসিং রুমে যেন এই কথাগুলো যেন আমার ড্রেসিং রুমের বাইরে না যায় এবং টিমেরও কেউ না জানে, এই ব্যাপারটা হাতুরা সিং তাকে অবগত করেছিলেন যেন কোনোভাবেই যেন জিনিসটা বাইরে না যায়।
আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আমি এই তদন্ত কমিটির রিপোর্টও দেখেছি, আমি নিশ্চিত যে এতদিনে আরও অনেকেই দেখেছেন। সেখানে চন্দিকা হাথুরা সিংকে একরকম দায়মুক্তি দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্টের যে ভাষা তাতে এটা পরিষ্কার যে তারা একজন সাক্ষীর উপর ভিত্তি করে তারা হয়তো কোনো ভার্ডিক্টে যেতে চাননি। কিন্তু এখানে যে ভুক্তভোগী ক্রিকেটার এতদিন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, আপনার কাছে কি মনে হয় যে এই দায়মুক্তি দেওয়াটা কি উচিত হয়েছে? আসলে তদন্ত কমিটির কাছে নাসুম কি স্টেটমেন্ট দিয়েছে, হ্যাঁ, সেটা কিন্তু আসলে আমি তো ছিলাম না। সেটা তদন্ত কমিটিতে যারা ছিলেন তারা বলতে পারবেন। সেই আঙ্গিকে তারা সব কিছু প্রকাশ করেছেন, তদন্ত রিপোর্ট দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে যে তদন্ত রিপোর্টে যদি, আমি এখনও তদন্ত কমিটির রিপোর্ট দেখিনি, যদি হাথুরা সিংকে দায় মুক্তি দেওয়া হয়, এটা ক্রিকেটের জন্য কি, এটা বাংলাদেশ ক্রিকেট নয়, এটা বিশ্ব ক্রিকেটের জন্যই কিন্তু ভালো নয়। হ্যাঁ, আপনি একজন ক্রিকেটারের গায়ে হাত তুলবেন, একজন আন্তর্জাতিক মানের কোচ, হ্যাঁ, এটা তো কখনোই কাম্য হতে পারে না। সো আমার মনে হয়, এবং নাসুম আমাদের কাছে যেই সরল স্বীকারোক্তিভাবে সব কিছু তুলে ধরেছেন, এটার সঙ্গে কিন্তু আপনার তদন্ত কমিটির যে রিপোর্ট আপনি বলতেছেন হাথুরা সিংকে দায় মুক্তির, সেটার তো কোনো তুলনাই তো হয় না। ফারুক আহমেদের সঙ্গে যখন তার কনভারসেশন হচ্ছিল, আহ, আহ, ওই সময়ে আপনি সামনে ছিলেন, এটার বিচার পাওয়ার জন্য কতটা আকুতি দেখা গিয়েছিল নাসুমের মধ্যে? না না না, নাসুম কিন্তু জিনিসটা, নাসুম বোর্ড প্রেসিডেন্ট যেহেতু জানতে চেয়েছেন, বিচারের থেকে সবচেয়ে বড় কথা কি, সত্যটা উন্মোচিত হোক, সত্যটা উন্মোচিত হোক। এই জিনিসটা কিন্তু আমি ফারুক ভাইকে বলেছি, যেটা সত্য সেটা উন্মোচিত হওয়া প্রয়োজন। একজন ক্রিকেটার যখন একজন কোচের বিরুদ্ধে সরাসরি কথা বলছে এবং পরবর্তী সময়ে সে টিমের সঙ্গেও তাকে দেখা যায়নি পারফরমেন্স থাকা সত্ত্বেও, কাজেই এই জিনিসটা আমার কাছে তার স্বীকারোক্তিগুলো অত্যন্ত সত্য বলেই আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, তদন্ত কমিটিতে কাছে নাসুম বলেছিলেন যে তার প্রতি কোচের মনোভাব আসলে সবসময় আক্রমণাত্মক ছিল আর কি। সেই কথাটা উনি ফারুক আহমেদকে বলেছিলেন কিনা? আর একটু আগে যেটা জানতে চাচ্ছিলাম যে উনি কি প্রতিকার চেয়েছিলেন কিনা, উনি কি চেয়েছিলেন কিনা যে এই ঘটনার একটা শাস্তি হোক? নাসুম কেন টিমে নাই, নাসুম টিমে কেন ছিল না, সেই ব্যাপার নিয়েও উনি বোর্ড প্রেসিডেন্টের কাছে সে তার অবস্থান তুলে ধরেছিলেন। এই ঘটনা পরবর্তী সময়ে কিন্তু সে আর টিমের সঙ্গে কিন্তু অনেকদিন ছিল না। এইরকমও হচ্ছিল যে নাসুম প্রায় ফার্স্ট ক্লাস ক্রিকেটও কিন্তু ভালো খেলছিল, হ্যাঁ, ফার্স্ট ক্লাস ক্রিকেটেও কিন্তু নাসুমের এই ব্যাপারটা, এই যে মানসিক যে ব্যাপারটা, চরমভাবে তাকে মানসিক যন্ত্রণা দিচ্ছিল নাসুমের এই ব্যাপারটা। সো আপনি ঘটনার পূর্বাপর যদি আপনি বিশ্লেষণ করেন, ঘটনার পূর্বাপর বিশ্লেষণ করলে নাসুমের প্রতি আমি বারবার বলছি যে হাথুরা সিংয়ের যে আচরণ ছিল এবং ঘটনা পরবর্তীতে টিমে ইনক্লুশনের ব্যাপারেও হাথুরা সিংয়ের যে আচরণ ছিল, সেটা কখনোই বাংলাদেশ ক্রিকেটের জন্য তো ভালোই না, এ ধরনের আচরণ বিশ্ব ক্রিকেটের জন্য ভালো না। আচ্ছা, এমনিতে হচ্ছে যে আরেকটু শেষ করার আগে একটু জানতে চাই যে নাসুম কি নির্দিষ্ট করে বলেছিলেন যে এটার বিচার করা হোক বা এই এই সত্যটা সামনে আসুক? কারণ তিনি যেহেতু কোথাও কথা বলেননি, মানে তদন্ত কমিটি এবং ফারুক ভাই ছাড়া, হ্যাঁ, মানে সে এই ব্যাপারে কি প্রতিকার আশা করেছিলেন বোর্ড সভাপতির কাছে, যদি একটু বলতেন। আমার মানে আপনি যদি বলেন তদন্ত কমিটি কখন হয়, বাংলাদেশ টিমের পারফরমেন্স খারাপ ছিল, সঙ্গে হাথুরা সিংয়ের ইস্যুটা, আপনার যদি এটা প্রমাণিত হয় তাহলে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। হ্যাঁ, নাসুমের কাছে কিন্তু বোর্ড প্রেসিডেন্ট জানতে চেয়েছেন ঘটনার সত্যতা সম্পর্কে। নাসুম ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরেছেন। পরের ব্যবস্থা কিন্তু এখন কিন্তু কলটা কিন্তু ক্রিকেট বোর্ডের, সেই অনুযায়ী ফারুক ভাই ব্যবস্থা গ্রহণ করেছেন। আমার মনে হয় তদন্ত কমিটির তদন্ত, পরবর্তীতে ফারুক ভাই সরাসরি তার সঙ্গে কথা বলেছেন, কথা বলে কিন্তু সব কিছু ডিসাইড করেছেন। সো ফারুক ভাই বোর্ড সভাপতি হওয়ার পর প্রক্রিয়াগতভাবে যা করা প্রয়োজন ছিল তিনি সেটাই করেছেন। এখন যদি আপনি বিচারের কথা বলছেন, নাসুম বিচার চেয়েছেন কি না, আপনি যদি ঘটনার সত্যতা প্রকাশ পায়, একজন প্লেয়ার যখন ন্যাশনাল টিমের সঙ্গে থাকবেন, হি ইজ রিপ্রেজেন্টিং বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সো এই দায়টা পড়ে ক্রিকেট বোর্ডের, সে দায় থেকেই কিন্তু ফারুক ভাই ব্যবস্থা গ্রহণ করেছেন। সো এখানে একজন ক্রিকেটার স্পষ্টভাবে সব কিছু তুলে ধরেছেন, বিচার করার দায়িত্ব কিন্তু ক্রিকেট বোর্ডের। সো ফারুক ভাই সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছেন। আপনাকে ধন্যবাদ অনেক। আপনাকে অনেক ধন্যবাদ।